রাসায়নিক মুক্ত ও পরিবেশ বান্ধব কৃষির প্রসারে গ্রামীণ মহিলাদের দক্ষ করে তুলতে উদ্যোগ নিল মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র। আনন্দধারা ও কৃষি দপ্তরের যৌথ কনভার্জেন্স কর্মসূচির আওতায় চাচল 2, ওল্ড মালদা ও কালিয়াচক 3 ব্লকের 64 জন কৃষি সখীকে প্রাকৃতিক কৃষি বিষয়ে 5 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। দুটি ব্যাচে 32 জন করে মোট 64 জন মহিলা এই প্রশিক্ষণে অংশ নেয়। জীবামৃত, বীজামৃত সহ বিভিন্ন প্রাকৃতিক কৃষি উপকরণ তৈরির পদ্ধতি ব্যবহার এবং কৃষকদের সচেতন করার বিষয়ে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষি সখীরা কমিউনিটি রিসোর্স পার্সন হিসেবে মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গেই কাজ করবেন। তারা প্রাকৃতিক কৃষি সম্পর্কে কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেবেন। প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে শংসাপত্র তুলে দেন জেলা কৃষি অধিকর্তা বিদ্যুৎ কুমার বর্মন এবং জেলার আরেক কৃষি অধিকর্তা বিপদ ভঞ্জন পাল। দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া 1 ব্লক কৃষি আধিকারিক সৈয়দ শারওয়ারুস মোস্তান এবং জেলা কৃষি আধিকারিক মনোহর সর্দার। পুরো প্রশিক্ষণ কর্মসূচি কোঅর্ডিনেটর ছিলেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিশেষজ্ঞ ডক্টর ভবানী দাস ও শুদ্ধসূচি দাস। এছাড়াও মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর রাকেশ রায়। মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে 5 দিনের কৃষি সখী বা সিআরপি কমিউনিটি রিসোর্স পার্সনদের ট্রেনিং শেষ হলো। এই ট্রেনিংয়ে কৃষি ন্যাচারাল ফার্মিং অর্থাৎ প্রাকৃতিক কৃষি সম্বন্ধে এদেরকে ট্রেনিং দেওয়া হলো 5 দিন ব্যাপী। এই প্রাকৃতিক কৃষি অর্থাৎ কীভাবে করতে হয় সেটা নিয়ে এদের এই 5 দিনের হাতে কলমে শিক্ষা দেওয়া হলো। যেসব জিনিসপত্র প্রাকৃতিক কৃষিতে ব্যবহৃত হবে তার সম্বন্ধে এদেরকে শেখানো হয়েছে হাতে কলমে। এনারা এসছেন মালদার 3টি ব্লক থেকে, কালিয়াচক 3, ওল্ড মালদা এবং চাচল 2। আজকের এই ট্রেনিংয়ে 32 জন আছেন। আমরা দুটো ফেজে ট্রেনিংটা করাচ্ছি। মোট 64 জন কৃষি সখীকে ট্রেনিং দেওয়া হলো। তার মধ্যে এই ট্রেনিংয়ে 32 জন ছিলেন। এনারা নিজেদের ক্লাস্টারে প্রত্যেক ক্লাস্টারে ফিরে গিয়ে সেখানকার 125 জন করে চাষি প্রতিটি ক্লাস্টারে 50 হেক্টর জমিতে এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি করবেন এবং কৃষকদের উদ্বুদ্ধ করবেন, নিজেরাও করবেন। সেই জন্য এনাদের ট্রেনিং আজকে সম্পূর্ণ হলো। খুব ভালো ট্রেনিং হয়েছে। যারা কৃষি সখী এসেছেন ওনারাও খুব ভালোভাবেই এটাকে নিয়েছেন এবং এটা নেওয়ার পরে ওনাদের আমরা আজকে একটা সার্টিফিকেট প্রদান করব। এই শংসাপত্র ওনারা ভবিষ্যতে ওনাদের কাজে লাগাবেন এবং প্রাকৃতিক কৃষি সম্বন্ধে ওনারা যাতে আরও বেশি করে উদ্বুদ্ধ হতে পারেন তার জন্য মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে প্রতিনিয়ত এনাদের যোগাযোগ থাকবে। এটা হচ্ছে রাজ্য সরকারের আর্থিক সহায়তা, যেটা ভারত সরকারের হচ্ছে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, তার আন্ডারে এই ট্রেনিং। আজ কৃষি বিজ্ঞান কেন্দ্রে 64 জন কৃষি সখী যারা প্রাকৃতিক কৃষির আওতায় নিযুক্ত হয়েছেন তাদের আবাসিক প্রশিক্ষণ শিবির সম্পন্ন হল। এনারা মূলত চাচল 2, ওল্ড মালদা এবং কালিয়াচক 3 থেকে এসেছেন। যারা 32টা ক্লাস্টারে পুরো মালদা জেলা 32টা ক্লাস্টার সিলেক্ট করা হয়েছে। তার মধ্যে থেকে 2 জন করে কৃষি সখী প্রত্যেকটা ক্লাস্টারে যারা প্রাকৃতিক কৃষির মাধ্যমে কৃষিকাজের বিভিন্ন তারা কাজ এই বছর করবে। মূলত যারা হলো ন্যাচারাল ফার্মিং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এই প্রকল্পের আওতায়। তো ওনাদের মূলত কিভাবে এই প্রাকৃতিক কৃষি করবেন তার থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখানো হলো। তো যারা ছিলেন তারা খুবই উৎসাহিত এবং আশা করা যায় যে তারা তাদের এলাকায় প্রাকৃতিক কৃষিকে এক অন্য মাত্রায় পৌঁছাতে পারে।